এটা ঈদের সময় করা ভিডিও ছিল। ইচ্ছা ছিল ঈদের মধ্যে ঈদের মাংস রান্না করার ভিডিও, এবং যতগুলো ভিডিও করতে পারি সবগুলো ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এজন্য আমার মনটাও অনেক বেশি খারাপ ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। কেন জানি না প্রতি বছরই যখন ঈদ আসে ঈদের সময় আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, আর অসুস্থতার কারণে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। ঈদের কয়েকদিন পর আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি। এখনও আমার শরীরটা ভালো না, আমি অনেক বেশি অসুস্থ। এই ভুঁড়িগুলো গরুর ভুঁড়ি আনা হয়েছে, এনে যখন রাখা হয়েছে তখন অনেক বেশি বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে আমাদের টিউবওয়েলের পানি নিয়ে রাখা হয়েছিল, তারপর এগুলো ঘরের সামনে এনে রাখা হয়েছে। বৃষ্টির পানিতে এগুলো ময়লাগুলো ধুয়ে যাতে চলে যায় তাই এখানে রাখা হয়েছে। আর আমার ভাইয়ের ছেলেটা এত বেশি দুষ্ট, ও সব সময় দৌড়াদৌড়ি করতেছিল। যখন বৃষ্টিটা একটু কমে যাওয়ার পর টিউবওয়েল পাড়ে নিয়ে তারপর এই ময়লাগুলো ধুয়ে নেওয়া হচ্ছিল। আমার মা এগুলো পানি তারপর ঝরিয়ে নিচ্ছিল। ঝরিয়ে নিয়ে আমি বলতেছিলাম যে এগুলো পানিগুলো ঝরিয়ে নিয়ে তারপর টিউবওয়েলের নিচে রেখে টিউবওয়েল চেপে তারপর পানিগুলো দিয়ে এগুলো ধুয়ে দাও। আর আমার এগুলো দেখে এত বেশি ঘৃণা লাগতেছিল, যদিও এগুলো খেতে আমি খুব বেশি পছন্দ করি, কিন্তু ভুঁড়িগুলো দেখার পর আমার মনে হচ্ছিল যে আমি যেন আর কখনো আমি এই ভুঁড়িগুলো খাবো না, আমার এরকম লাগতেছিল। আর ভুঁড়িগুলো পরিষ্কার করতে অনেকেই অনেক ধরনের প্রসেস করে, কিন্তু যখন এই ভুঁড়িগুলো পরিষ্কার করা হচ্ছিল তখন হাত দেওয়ার সাথে সাথে এই কালো অংশগুলো উঠে যাচ্ছিল। আপনারা একটু পরে দেখতে পাবেন এগুলো হাত দিয়ে ধরার সাথে সাথেই উঠে যাচ্ছে। আমার ভাইয়ের বউ টিউবওয়েল চেপে দিচ্ছে আর আমার মা এগুলো হাত দিয়ে তুলতেছিল। আমি পাশে বসে ভিডিও করতেছিলাম, আমার ভাইয়ের বউ কাজে সাহায্য করতেছিল। অনেকেই আবার বলতে পারেন আপনার ভাইয়ের বউ কাজ করতেছে, আপনি কেন বসে বসে ভিডিও করতেছেন? আসলে আমার শরীরটা ভালো ছিল না, আমি অসুস্থ ছিলাম, তাই আমার ভাইয়ের বউ বলতেছিল যে আপু আপনার কিছু করতে হবে না, আপনি বসে থাকেন, আমি আম্মুর সাথে কাজে সাহায্য করি। আর বাড়িতে গেলে এমনিতেও আমি তেমন কোনো কাজ করি না, আমার ভাইয়ের বউ আমার মা ওরাই আর কি কাজ করে, আমাকে তেমন কোনো কাজ করতে দেওয়া হয় না, আর আমি তেমন কোনো কাজ করিও না। বাড়িতে গেলে দেখা যায় একদিন 2 দিন কিংবা বেশি হলে 3 দিন এরকমই আমি থাকি, এই জন্য আমি তেমন কোনো কাজ আমি করি না। দেখতে পাচ্ছেন এই ভুঁড়িগুলো আমরা যখন বাজার থেকে কিনে এনে খাই ভুঁড়িগুলো কিন্তু অনেক বেশি পরিষ্কার থাকে আর সাদা থাকে। দেখেন এইভাবে একটু ধরার সাথে সাথে কী রকম পরিষ্কার হয়ে যাচ্ছে একদম। এখানে কিন্তু কোনো ধরনের চুন কিংবা গরম পানি দেওয়া হয়নি। তারপরে যে চিকন ভুঁড়িগুলো আমার মা বডি দিয়ে কেটে নিচ্ছে। আমাদের এখানে গ্রামে যেহেতু সমাজে কোরবানি করা হয়, সেখানে ভুঁড়িগুলোকে কেটে বের করে তারপর পরিষ্কার করে তারা মোটামুটি একটু ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়েছে। আর আমি যেহেতু ভাগে কোরবানি দিয়েছি এখানে কিন্তু পুরোটা ভুঁড়ি আসে নাই, এখানে আমি ভাগে যতটুকু পেয়েছি ঠিক ততটুকুই এসেছে, আর যার যার ভাগেরটা সেই নিয়ে গেছে। আমার মা এখানে চিকন ভুঁড়িটাকে কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন, কেটে নিয়ে তারপর আরও এটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। এখানে চিকন ভুঁড়িগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপর এর ভেতরে পানি দিয়ে আরও ভালো করে ধুয়ে নেবে। আর ওই পাশে আমার ভাইয়ের বউ এই মোটা ভুঁড়িগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। আর গত বছরও যখন মাংস আসে কিংবা এই ভুঁড়ি আসে, আমি যখন মাংসগুলোকে নিয়ে নাড়াচাড়া করি, আমি যেহেতু বাড়িতে থাকি না, আমার বাসাটা একটু দূরে, যখন আমি মাংসগুলো আমার বাসায় নিয়ে যাই গিয়ে রেখে আসি, আমার সাথে আমার ছোট ভাই ছিল, এগুলো নিয়ে আমি যখন নাড়াচাড়া করি তখন আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। এবছর আমি এই মাংসগুলোর মধ্যে হাত দেইনি এবং কোনো কিছুই আমি করিনি। আমার একটু সমস্যা আছে, সেইটা আর নাই বলি, এজন্য আমার মা কিংবা আমার বাড়ির কেউ আমাকে এগুলোর মধ্যে হাত দিতে দেয়নি। আমার ভাই এসে সবগুলো মাংস আমার বাসায় রেখে যায়, তারপর আমার ভাইয়ের বউ সবগুলোকে নিয়ে আসে, ধুয়ে নিয়ে এসে সবগুলো ভুঁড়ি যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে, তারপরও বলতেছিল যে আপু আরেকটু চুন দেই, চুন দিয়ে তারপর এগুলোকে আরেকটু পরিষ্কার করে নেই। যদিও ময়লা ছিল না, তারপর ওর মনের মধ্যে একটু খুঁত লাগতেছিল যে যদি ময়লা থাকে তাহলে চুন দিলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে, তাই ও চুন দিয়ে আরেকটু মেখে নিচ্ছিল। আর আমার ভাইয়ের ছেলেটা অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল, ও যেহেতু বাসায় থাকে তাই ও বাড়ি আসলে এত বেশি দৌড়াদৌড়ি করে, ও একটা মিনিটের জন্য ও স্থির থাকে না, সব সময় দৌড়াদৌড়ি করতেই থাকে। তারপর চুন দিয়ে এগুলোকে মেখে রেখে দিচ্ছিল, রেখে দিয়ে তারপর ওই চিকনগুলোকে আমার মা গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবে, সাথে এইগুলোকেও মোটা যেগুলো আছে এই সবগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করে চেঁচে তারপর এগুলোকে রান্নার জন্য রেডি করে নেবে। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে চুন দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে, একদম পরিষ্কার করে নেবে, এগুলো কিন্তু এভাবে খাওয়া যাবে না।
আর এই ভুঁড়িগুলোকে যত ভালোভাবে পরিষ্কার করবে, কিন্তু এগুলো প্রথমে দেখেই তো আমার খাবারের রুচি নষ্ট হয়ে গেছে।